আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছে দূরে যে যেখান থেকে দেখছেন সকলের প্রতি আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা দেখতে পাচ্ছেন আমার বাম পাশে যিনি বসে আছেন মাওলানা মোহাম্মদ শরীফ রেজা কাদের সাহেব। তো এনার কাছ থেকে আজকে কিছু কথা আমরা জানবো যে হুজুর, আমাদের এই বর্তমান পরিস্থিতিতে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করা, একজনের বলতেছে বেদাত, অনেকে বলতেছে জায়েজ। তো আসলে এটা কি জায়েজ নাকি না জায়েজ, এই বিষয়টা নিয়ে আমাদের সামনে যদি একটু কথা বলতেন অনেক উপকৃত হতাম। আর আরেকটা বিষয় হচ্ছে ঈদে মিলাদুন নবী পালন করলে আমাদের ফায়দা কি হবে, যেহেতু একটা আমরা পালন করবো, এটা অবশ্যই তো আমাদের ফায়দা দরকার, লাভ দরকার। এটা কি লাভ আছে ঈদে মিলাদুন নবী পালন করলে, কি হবে, এতে কি আছে আমাদেরকে বিস্তারিত যদি বলতেন। আলহামদুলিল্লাহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। নবী সম্পর্কে জানার জন্য যে প্রশ্ন করেছেন, আল্লাহ যদি তৌফিক দান করেন আপনাকে জানিয়ে দেব। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম। যে প্রশ্ন করেছেন নবী সম্পর্কে, নবীদের আগমন সম্পর্কে, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, নবীদের আগমন সম্পর্কে জানিয়ে দিয়েছেন এবং নবীদের আগমনে আনন্দ উল্লাস করা এটাও বলে দিয়েছেন। আমাদের জানা দুটা ব্যতিক্রমের কারণে সমস্যা হয়ে যাচ্ছে। সেটা হচ্ছে নবীদের আগমন। নবীদের আগমন যে বিষয়টা, এই পৃথিবীর জমিনে যে আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টি করেছেন, 18,000 মাখলুকাত, 80,000 আলম সৃষ্টি করেছেন। এইগুলি সৃষ্টির পূর্ব থেকে আল্লাহ তাআলা ওনার হাবিবকে সৃষ্টি করেছেন। তারপরে এই আসমান জমিন যা কিছু আমরা দেখতে পাচ্ছি আল্লাহ সৃষ্টি করেছেন। আমরা যে মানুষ হিসেবে দুনিয়াতে এসেছি, তাও আমার নবীজির আগমনের উসিলা আমরা এসেছি। নবীজিকে আল্লাহ সৃষ্টি না করলে আল্লাহ তাআলা বাবা আদমকে সৃষ্টি করতেন না। লাউলা খালাকাতুল আফলাক ওয়ালাউ আদাম ফা মুহাম্মাদু ওয়ালাউলা আদামা ওয়ালাস সামা ওয়াল আরদি। এভাবে এই হাদিসের মধ্যে আরো বলা হয়েছে যে নবীজিকে যদি আল্লাহ তাআলা সৃষ্টি না করতেন, আল্লাহ বলেন যে আমি আদমকেও সৃষ্টি করতাম না। এবং কি আসমান জমিন যা কিছু আছে সব কিছু সৃষ্টি করা হয়েছে একমাত্র নবীজির আগমন। নবীজির আগমন, এই আগমনে কেউ আনন্দিত হয়, কেউ আবার বেজার হয়। যেমন ইতিহাস শুনলে দেখা যায় ইবলিস শয়তানের জীবনে 3 বার কেঁদেছে। উনার নাম একটা ছিল সাজ্জাদ, অধিক সেজদাকারী। অধিক সেজদাকারী মানে এই দুনিয়ার জমিনে এমন কোনো জায়গা নাই যে উনি সেজদা দিচ্ছেন না, প্রতিদিন হাজারের চাইতে বেশি সেজদা দিচ্ছেন। উনার জীবনে 3 বার কেঁদেছে। 3 বার কাঁদার মধ্য থেকে একবার হচ্ছে নবী যখন আগমন করে উনি কাঁদবে, পাহাড়ের মধ্যে আবু কুবাইস নামের পাহাড়ের মধ্যে উনি কাঁদবে। উনার যে সার্বিক ছিল ছোট ছোট, ওনারা প্রশ্ন করেন, হুজুর আপনি কেন কাঁদেন, এভাবে তো আর কাঁদতে দেখি না কোনোদিন। এই ইবলিস শয়তান বলল, তোমরা তো জানো না যে আজকে 12 রবিউল আউয়াল এমন একটা মাস, এমন একটা সময়, এই মাসে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছে। এই আগমনে আমি যে শয়তানি করি বা শয়তানি করতাম, এই শয়তানি বন্ধ হয়ে যাচ্ছে আমার, এই জন্য আগমন, এই জন্য আমি কাঁদি। তো এখন হচ্ছে যে নবীর আগমনে যারা আসলে ঈমান আছে, যাদের মধ্যে মুসলমানদের মাধ্যমে, তারাই নবীজির পক্ষে, নবীজির শানে কথা বলবে, এটাই স্বাভাবিক। আর যারা নবীজির সম্মানের বিপক্ষে কথা বলে বা এগুলি পছন্দ করে না, তাহলে এটা মেসাল হচ্ছে যে ইবলিস শয়তানের মেসাল। আল্লাহ তাআলা আমাদেরকে অল্পতে বুঝার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন।